থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। সে দেখতে পায় কালো পোশাকের লোকটি একটি অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে এসেছে। লোকটির উদ্দেশ্য ছিল প্রচণ্ড তাপ ব্যবহার করে দরজাটি গলিয়ে ফেলা। এটা দেখে লিসা দ্রুত একটি ফল কাটার ছুরি হাতে নেয় আত্মরক্ষার জন্য। সে মনে মনে প্রস্তুত হয়ে যায়, যদি লোকটি ভেতরে ঢুকে পড়ে তাহলে শেষ পর্যন্ত লড়াই করবে। ছুরি হাতে কাঁপতে কাঁপতে সে দরজার সামনে দাঁড়িয়ে থাকে এবং দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু দরজা খুলে যাওয়ার মুহূর্তে তার সাহসকে ভয় হারিয়ে দেয়। সে সামনে এগোতে পারে না, বরং ঘুরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। বাইরে বেরোতেই সে মাটিতে পড়ে থাকা একজন লোককে দেখতে পায়, কিন্তু তখন পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে সে থেমে কিছু করার সাহস পায়নি। দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে কালো পোশাকের লোকটিও তার পিছু নেয়। পেছনের উঠোনে গিয়ে লিসা বুঝতে পারে লুকানোর মতো তেমন কোনো জায়গা নেই, তাই সে একটি রেলিং এর নিচে লুকিয়ে পড়ে। ওপরে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে সে নিঃশব্দে তাকিয়ে থাকে। লোকটি সন্দেহ হওয়ায় সে নিচে নেমে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু রেলিং এর নিচে কাউকে দেখতে পায় না। আসলে লিসা বুদ্ধি করে কাঠের তক্তার নিচে লুকিয়েছিল, তাই আপাতত সে বেঁচে যায়। তবে সে জানতো এভাবে বেশিক্ষণ লুকিয়ে থাকা সম্ভব নয়। বাড়িটি পাহাড়ের চূড়ায় অবস্থিত ছিল। সেখান থেকে শহরে পৌঁছাতে মোট 3 ঘন্টা লাগবে, আর দেরি হলে লোকটি তাকে খুঁজে বেরি করবে। তাই লিসা আবার ভিলার ভেতরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং নতুন কোনো লুকানোর জায়গা খুঁজতে থাকে। কিন্তু বসার ঘরে ঢুকতেই সে হঠাৎ একজন পুরুষের মুখোমুখি হয়। অবাক হয়ে সে দেখে লোকটি তার আগের প্রেমিক। সাবেক প্রেমিক উত্তেজিতভাবে জানতে চায় কি ঘটেছে এবং সে কেমন আছে। সে আরো জিজ্ঞেস করে লিসা এখানে কিভাবে এসেছে, কিন্তু তার কথাবার্তায় লিসার সন্দেহ হয়, কারণ ভিলার সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। সে কাউকেই কোনো বার্তা পাঠাতে পারেনি। তবুও তার সাবেক প্রেমিক দাবি করে যে সে লিসার পাঠানো একটি ইমেল পেয়েছে এবং সেই কারণেই এখানে এসেছে। সে আরো বলে সে আবার সম্পর্ক ঠিক করতে চায়। এই কথাগুলো শুনে লিসার সন্দেহ আরো বেড়ে যায়। এরপর দ্রুত সেখান থেকে পালিয়ে একটি ঘরে ঢুকে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। লোকটি বারবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও লিসা নিজের ধারণাতেই অটল থাকে। সে চুপচাপ লুকিয়ে থাকে। অনেকক্ষণ কোনো শব্দ না পেয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে। ছুরি হাতে পুরো বাড়ি খুঁজেও সে কাউকে দেখতে পায় না। অবশেষে সে শোয়ার ঘরে গিয়ে লাইট জ্বালায়। তার ধারণা ছিল লোকটি হয়তো আলমারির ভেতরে লুকিয়ে আছে, তাই সে সাবধানে ছুরি হাতে আলমারির দিকে এগোয়। কিন্তু আলমারি খুলেও কাউকে খুঁজে পায় না। এতে সে কিছুটা স্বস্তি পায়। এরপর বাথরুমের লাইট জ্বালাতেই আয়নায় একটি ছায়া দেখতে পায়। ভয়ে সে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায়। তারপর সাহস জোগাড় করে ধীরে ধীরে ছুরি হাতে সামনে এগোয়। কিন্তু পর্দা সরিয়ে দেখে সেখানে শুধু একটি কোট হ্যাঙ্গারে ঝুলছে। এই ছোট্ট ঘটনাটিও তাকে প্রচুর ভয় পাইয়ে দেয়। কিছুটা শান্ত হওয়ার পর সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক পুলিশকে খবর দিতে হবে। তাই মোবাইল নিয়ে চুপচাপ নিচে নেমে যায়। পেছনের উঠোনে গিয়ে সে ওয়্যারলেস নেটওয়ার্ক বক্সটি খুঁজে পায়। সাবধানে কাটা নেটওয়ার্ক তারটি আবার জোয়া লাগায়, কিন্তু রিসিভার তখনও ঘরের ভেতরে ছিল, তাই তাকে আবার বসার ঘরে ফিরে আসতে হয়। সে মোবাইল ফোন উঁচু করে সিগন্যাল খোঁজার চেষ্টা করে, কিন্তু পরের মুহূর্তে এমন কিছু ঘটে যা সে কল্পনাও করেনি। ভিডিওটির সেকেন্ড পার্ট মিস করতে না চাইলে এক্ষুনি পেজটিকে ফলো করে রাখুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হবে সেকেন্ড পার্টে।